এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। তিলোত্তমার পরিবারের ক্ষোভের মুখে পুরসভার স্বাস্থ্যকর্মীরা। এর আগেও তিলোত্তমার পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ উঠেছিল। এদিন পুরসভার মহিলা স্বাস্থ্যকর্মীরা 34 নম্বর ওয়ার্ডে ডেঙ্গু সচেতন নিয়ে অভিযানে যান। সেই সময় তিলোত্তমার বাবা বাড়ি থেকে বেরিয়ে পুরকর্মীদের ক্ষোভ উগরে দেয়। তাদের অভিযোগ, পুরসভা তাদের একঘরে করে রেখেছে, তারা পুরসভা থেকে কোনো রকম পরিষেবা পান না। এবার দেখো সবার তো সবকিছু মেনটেন ঠিক থাকবে না, এই জন্য আসি না। ব্যাপারটা কথাটা রেকর্ড করে ওটা রেকর্ডের কি আছে? অবশ্যই করা উচিত এটা। কেন আপনারা দেন ঠিক আছে, আমার সুপারভাইজার কিন্তু আপনারা নিশ্চয়ই নিতে রাজি হয়ে যাবে না। না নির্দেশ নেই, এটা আমাদের শেখাবেন না। আমরা এক বছর ধরে দেখছি তো নির্দেশ নাই, যাওয়ার কথাই আছে, কিন্তু আমরা নিজেরই খারাপ লাগে। খারাপ লাগে না? আপনারা তো কোনোদিন আমাদের জিজ্ঞেস করেননি কেমন আছেন? জিজ্ঞেস করি না। তাহলে সবাই তো জিজ্ঞেস করে, যত লোক আছে দুনিয়া সবাই জিজ্ঞেস করে। কোথা থেকে আমেরিকা থেকে লোক আছে আমাদের জিজ্ঞেস করে। আর আপনারা এখানে আসেন, আপনাদের ডিউটি আপনারা করেন না। আবার বললে পরে আপনাদের এমএলএ আবার তার রিয়াকশন দেয়, কি দেখেছেন তো? আমরা যখন বলি আমাদের বাদ দিয়ে রাখা হয়েছে, তখন এমএলএ কি রিয়াকশন দেয় জানেন তো? সেটা এমএলএ কাছ থেকে শুনে নেবেন। বলে ভদ্রলোক আমাদের ধরেছিল, কি বলবো, একটু দিতে পারিনি। আমরা যেরকম বলছিলাম আমাদের একঘরে করে রাখা, তার একটা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরলাম। সেটা তো আপনার চোখের সামনে দেখলেন। এবং এরা রোজই আসে, প্রতি মাসে প্রতি সপ্তাহে যখনই আসে আমাদের সঙ্গে কথা বলতে। এরা ডেঙ্গি যে সার্ভে করতে তারা মিউনিসিপ্যালিটি থেকে পাঠায়, কিন্তু আমাদের সঙ্গে তারা কোনো যোগাযোগ করতো না। আজকে সেই জন্যই বাধ্য, আপনারাও ছিলেন, সেই জন্য ওদের আমি জিজ্ঞেস করলাম। আপনাদের সামনে তো টোটাল প্রমাণ হয়ে গেল যে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতো না। 1 বছর ধরে আমাদের বাড়িতে, মানে 9 আগস্টের পর থেকে আর কোনোদিন আমাদের না চক্রান্ত নয়। আমাদের কোনো একঘরে করে রাখার যে কথাটা বলেছিলাম, এটার একটা তার উদাহরণ দিলাম। এটাই তো তার একটা উদাহরণ দিলাম। এই ঘটনা নিয়ে পানিহাটি পুরসভার চেয়ারম্যান জানান, এবার থেকে পুরকর্মীরা যাবে না। আমি শুনলাম আপনাদের কাছ থেকে, এবং আমি ওয়ার্ডের সঙ্গে সঙ্গে ফোন করে ওদের কথাও বলেছি। সুপারভাইজার ওরা প্রতিদিনই ওখানে সার্ভে করে, যেহেতু ওই বাড়িতে অর্ধেক সময় লোক থাকে না বা একটা মর্মান্তিক ঘটনা, যার ফলে অনেক রকম প্রবলেম, যার জন্যই হয়তো ওরা ডিস্টার্ব করে না। তা আজকে কথা হয়ে গেছে যে ওরা যখনই সার্ভে করতে যাবে ওদের বাড়িতে সার্ভে করবে, কোনো অসুবিধা নেই। ওরা তো সবসময় চক্রান্ত দেখছে, চক্রান্ত করছে, কথা বলছে। আমরা এর সঙ্গে একমত নই। আমরা পৌর পরিষেবা দেওয়ার জন্য এসেছি, পৌর পরিষেবা আমরা দেবো, এটা হচ্ছে আমাদের কর্তব্য। দেখুন, আমাদের বোনকে নির্যাতন করে খুন করার পরে সহানুভূতি দেখানোর জায়গায় পৌরসভা থেকে এমন একটা ব্যবহার করা হয় ওদের সাথে যে ওরা সমাজ ছাড়া হয়ে গেছে। জানে ওরা সরকারের বিরুদ্ধে কথা বলছে মানেই ওরা সমাজ ছাড়া হয়ে গেছে। তাদেরকে দোকানদাররা ঠিকঠাক কথা বলছে না, পাড়া প্রতিবেশীরা কথা বলতে ভয় পাচ্ছে। পৌরসভা থেকে যখন পরিষেবা দেওয়া হচ্ছে, তার বাড়িটা ছেড়ে, তার বাড়ির সামনেটা ছেড়ে কাজ করা হচ্ছে, ঘোর অন্যায় করছে। প্রতিটা পদে পদে তাদেরকে একটা এমন ব্যবহারের সম্মুখীন হতে হচ্ছে যেন ওরা এই সমাজে বাস করে না। শুধু কারণ একটাই, যে ওরা এই সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, তাদের মেয়ের বিচার চেয়েছে। এই অপরাধে তাদেরকে সমাজ ছাড়া করে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.